আসসালামু আলাইকুম। ৩ ভাই একটা জমির মালিক হলো দলিল সূত্রে, সেটা হচ্ছে 25%। কিন্তু খতিয়ানে দেখা গেল তারা হচ্ছে 20%-এর মালিক। এখন এই ক্ষেত্রে তাদের করণীয় কি? অর্থাৎ বাকি 5% জমি যে ওরা পাচ্ছে না খতিয়ানে, সেক্ষেত্রে তারা কিভাবে খতিয়ানে 5% জমি পেতে পারে? প্রথমত এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে দলিল এবং খতিয়ান যে কোনো একটা জায়গায় ভুল হতে পারে। হতে পারে দলিলে 5% ভুল উঠেছে, অথবা খতিয়ানে হতে পারে 5% কম উঠেছে। ওকে? এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথম দেখতে হবে দলিল এবং খতিয়ান দোনোটারই প্রিভিয়াস হিস্ট্রিটা দেখতে হবে। এই যে দলিলটা আপনি 25% মালিক হলেন, এটাকে আপনি কিভাবে মালিক হলেন? এই দলিলটা কি আপনাকে কেউ আপনারা ক্রয় করেছিলেন? ক্রয় করলে ওই লোক কি 25% মালিক ছিল? সেটা আপনাকে দেখতে হবে। যদি আপনারা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, যে আপনারা আপস বন্টন দলিল করছেন, সেক্ষেত্রে আপনার ওয়ারিশ যার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পেলেন, তিনি কি 25% মালিক ছিলেন? অথবা কেউ যদি আপনাদেরকে হেবা দান করে থাকে, সেক্ষেত্রে তিনি কি প্রপারলি 25% মালিক ছিলেন? আপনাকে ওই চেইনটাকে দেখতে হবে। ওকে? আর খতিয়ানও সেম একই জিনিসটা আপনাকে দেখতে হবে। খতিয়ানে যে এই দাগে আপনাকে 20% দিল, এই দাগে কি সম্পত্তি আছে 20% নাকি আরো বেশি আছে, কিন্তু আপনাদের নামে 20% আছে। অন্য কেউ 5 কেটে নিয়ে চলে গেছে। অথবা এমন হতে পারে যে প্রিভিয়াস যে খতিয়ানটা হয়েছিল, যেটাকে আমরা সাবেক খতিয়ান বলি, ওই খতিয়ানে ঠিকই সম্পত্তি ছিল, কিন্তু আপনাদের হাল যে খতিয়ানটা হলো, এখানে সম্পত্তি কোনো কারণে 5 কম উঠেছে। 2 জায়গাতেই ভুল হতে পারে। দলিলও হতে পারে, খতিয়ানও হতে পারে। এখন আপনি যখন চেইনটা দেখবেন, উপরের দিকে উঠতে থাকবেন, যদি দেখেন যে হ্যাঁ, আপনার বাবা আপনাদেরকে সম্পত্তিটা দিয়েছে, আপনার বাবা নিজে মালিক ছিল 20, কিন্তু উনি ভুলে 25 লিখে ফেলছে। ঠিক আছে? উনি ওনার হিস্যা অনুযায়ী উনি পায় 20, কিন্তু উনি 25 দলিল করে দিয়ে চলে গেছে। অথবা এমন হতে পারে যে আপনাদেরকে আপনার ওয়ারিশ সূত্রে যে সম্পত্তিটা পাচ্ছেন, আপনার বাবা পাবে হচ্ছে 20%, কিন্তু আপনাদের কোনো ভুলের কারণে হোক বা দলিল লেখকের ভুলের কারণে হোক, আপনার চাচার বা অন্য কারো হিস্যা টেনে এনে এখানে আপনারা 25% লিখে ফেলেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা 5% সম্পত্তি অতিরিক্ত লিখে ফেলেছেন। এই ভুলটাও আপনাদের হতে পারে, যার কারণে খতিয়ানের সাথে আপনাদের ম্যাচ করতেছে না। এমন যদি হয় যে আসলে 25%-এর মালিক আপনার বাবা ছিল, বা আপনারা যার কাছ থেকে ক্রয় করেছেন সেও 25% মালিক ছিল, অর্থাৎ দলিল অ্যাকুরেট আছে, তাহলে আপনাকে দেখতে পাবেন খতিয়ানের ভুলটা হয়তো হয়েছে। খতিয়ানের ভুলটা কিভাবে হতে পারে? খতিয়ান হয়তো 5% কম উঠেছে। হতে পারে যে লেটেস্ট যে খতিয়ানটা হলো, জরিপটা হলো, সেই জরিপে হয়তো দেখা গেল এই দাগে সম্পত্তি যতটুকু তার চেয়ে কম উঠেছে, অথবা ঠিকই উঠেছে, কিন্তু আপনার আগে কেউ একজন ওই দাগ থেকে সম্পত্তি কেটে নিয়ে গেছে। তখন আপনাকে কি করতে হবে? মিসকেস করতে হবে। মিসকেস করে ওই 5% জমি আপনাকে আপনার নামে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাকে অন্য কারো কাছে নামে যে চলে গেছে, সেটা কেটে আপনাকে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।